নমস্কার। আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক এখন আমরা প্রচুর পরিমাণে গ্রহণ করি, কিন্তু এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করে আমরা নিজেকে ধ্বংস করে ফেলছি না তো? এটা কিন্তু ভাবার সময় এসেছে। এটা নিয়েই আমার আজকের কিছু বক্তব্য। এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, এই অ্যান্টিবায়োটিকের কারণে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে, কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না। তখন তুচ্ছ কারণে কোটি কোটি মানুষ আবার মারাও যাবে। কেন বলেছিলেন? তিনি অনেক চিন্তাভাবনা করেই বলেছিলেন। অ্যান্টিবায়োটিক খাওয়ার কিন্তু কিছু নিয়ম আছে, একটা নির্দিষ্ট ডোজ আছে, একটা নির্দিষ্ট মেয়াদ আছে। সেই পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ধরুন, আমার দেহে 1,00,000 ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার 10টা অ্যাম্পিসিলিন খাওয়া দরকার। অ্যাম্পিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। আপনি খেলেন 7টা, ব্যাকটেরিয়া মূল্য 70,000। আপনি মোটামুটি সুস্থ হয়ে গেলেন। 30,000 ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল। এগুলো শরীরের মধ্যে ঘাপটি মেরে বসে রইল এবং পরে আবার এক কাণ্ড করলো। তখন তারা নিজেরা তারা ভাবলো, যেহেতু অ্যাম্পিসিলিন দিয়ে আমাদের 70,000 ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে অ্যাম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে। এবার প্ল্যান করে নামতে হবে। সত্যি সত্যি একটা জ্যাকেট তৈরি করে ফেললো সেই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা কাচ্চা পায়দা করে একই সময়ে সেই বাচ্চাদেরকেও জ্যাকেট পরিয়ে দিল। এর ফলে কী হলো না, পরের বার অ্যাম্পিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আজ কোনো কাজ করলো না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ওই ব্যক্তির শরীরেই কিন্তু বসে রইল না। তিনি যখন হাঁচি দিচ্ছেন, কাশছেন, ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়লো আরও অনেক দূর পর্যন্ত। একসময় পুরো এলাকায় ওই অ্যান্টিবায়োটিকটা আর কিন্তু কোনো কাজে আসলো না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান কিন্তু সবার সাথে। এই হচ্ছে অ্যান্টিবায়োটিকের বিষয়বস্তু। আমরা খুব ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু দ্রুত এগোচ্ছি। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন জ্যাকেট এর তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কোনো কাজই করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, যেখানে HCPS, MD, PhD সব ডাক্তাররা থাকবেন, কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগ মরে সাফ হয়ে যাবে। বিশ্বের উন্নত চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়, কিন্তু বিপদে আছি আমরা নিজেরা। মেডিসিনের বাইবেল নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ কিন্তু রয়েছে। এটা খেয়াল রাখবেন। টিভি পত্রিকায় নানা বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুমে গিয়ে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ জল, ভালো পরিশুদ্ধ জল বা পানি পান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো কিছুই কিন্তু কেউ কিছু বলে না বা চোখেও পড়েনি, অথচ এটা অন্যগুলোর চেয়ে কিন্তু বেশি জরুরি। অ্যান্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতার মধ্যে দিয়েও কিন্তু কোনো লাভ হবে না। আসলে আমরা আগুন নিয়ে খেলছি, আগুন নিয়ে খেলছে ফার্মাসিস্টওয়ালারাও। রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বললেই তাকে অ্যান্টিবায়োটিক কিছু একটা দিয়ে দিচ্ছে। এই অ্যান্টিবায়োটিক দ্রুত দিন খেতে হবে, না হলে সুন্দর করে তাদেরকে একটা ডোজও বলে দেয়, কিন্তু যেই মাত্র রোগটা সুস্থ হয়ে যায় পুরোটা কোর্সটা সে কিন্তু কমপ্লিট অনেকেই করে না। এটা মাথায় রাখতে হবে। অ্যান্টিবায়োটিকের যে কোর্স, ধরুন 10টা একটা কোর্স, সেই 10টাই কিন্তু আপনাকে রোগ সেরে গেলেও খেতে হবে। চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখন এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্বন্ধেও সচেতনতা করতে হবে, সচেতনতা বাড়াতে হবে, সচেতন করে দিতে হবে। নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা অন্ধকার। আজকে এই অ্যান্টিবায়োটিক নিয়ে এই কথাগুলি আমি এক জায়গায় পড়লাম। পড়ার পর আমার এটা আপনাদের সামনে, সবার সামনে প্রচার করার
মনে হলো এটা সবাইকে জানানো প্রয়োজন, তাই আপনাদের সামনে জানালাম। নমস্কার, ভালো থাকবেন।